অর্থের পরিবর্তন না করে আমরা কিভাবে ডিগ্রি চেঞ্জ করব, আজকে সেটা আমরা শিখব। ডিগ্রি চেঞ্জ করতে গেলে সবার প্রথমেও জানতে হবে যে অ্যাডজেক্টিভের কখানা রূপ আছে। দেখো, অ্যাডজেক্টিভের আমরা তিনটে ফর্ম দেখতে পাই। একটি হচ্ছে পজিটিভ ফর্ম, আর একটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, আর একটি হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে যে কি করে আমরা চিনতে পারবো যে এটা পজিটিভ ফর্মে আছে, কি করে চিনবো এটা কম্পারেটিভ ফর্মে আছে, বা কি করে চিনবো এটা সুপারলেটিভ ফর্মে আছে। দেখো, সবার প্রথমে জানবো যে একটা অ্যাডজেক্টিভকে আমরা কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ করব, আবার পজিটিভ থেকে সুপারলেটিভ করব। যেমন যদি আমরা একটা অ্যাডজেক্টিভ বলি, সে অ্যাডজেক্টিভ হচ্ছে টল। টল মানে লম্বা। এই যে টল, এই টলের সঙ্গে যখন ইআর যুক্ত থাকবে তখন আমরা ধরে নেব এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। যেমন টল থেকে টলার। আবার এই টলের সঙ্গে যখন ইএসটি যুক্ত থাকবে তখন এই টলটি হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে যদি কোনো বাক্যে আমরা দেখি যে রাম ইজ দ্য টলেস্ট বয়, দেখো টলেস্ট এর সঙ্গে ইএসটি যুক্ত আছে, তাহলে এই বাক্যটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যদি কোনো সেন্টেন্স আমরা দেখি যে রাম ইজ অ্যাজ টল অ্যাজ স্যাম, দেখো শুধু টল, তাহলে এখানে টলের সাথে ইয়ার যুক্ত নেই, ইএসটিও যুক্ত নেই, তাহলে এটি হচ্ছে পজিটিভ ডিগ্রি। হ্যাঁ, আবার যদি দেখি রাম ইজ টলার দেন স্যাম, এখানে দেখো টলার টলের সঙ্গে ইয়ার যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কিন্তু এরকম বেশ কয়েকটি অ্যাডজেক্টিভ রয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু ইয়ার যুক্ত হয় না বা ইএসটি যুক্ত হয় না, তার আগে মোর যুক্ত হয় বা মোস্ট যুক্ত হয়। মোর যুক্ত হয়ে কম্পারেটিভ ডিগ্রি হয় এবং মোস্ট যুক্ত হয়ে সুপারলেটিভ ডিগ্রি হয়। যেমন বিউটিফুল, বিউটিফুলকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি যুক্ত করতে হবে? মোর। তাহলে মোর বিউটিফুল। আর সুপারলেটিভ করলে কি হবে? মোস্ট বিউটিফুল। এবং আরও কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো ইআর বা ইএসটি এগুলো যুক্ত হয় না, বা মোর বা মোস্ট যুক্ত হয় না। সেগুলো কি হয়? সেগুলো সম্পূর্ণ আলাদা একটা শব্দ তৈরি হয়। যেমন আমরা জানি গুড, ওর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। এরকম বেশ কয়েকটি অ্যাডজেক্টিভ রয়েছে। কিন্তু মূলত আমরা চিনব কিভাবে? ইআর এবং ইএসটি থাকলে ম্যাক্সিমাম অ্যাডজেক্টিভগুলো যে তার তিনটে রূপে পরিবর্তিত হয় ইআর এবং ইএসটি যুক্ত হয়ে। এটা গেল চিহ্নিতকরণ। এইবারে আমরা পজিটিভ ডিগ্রি থেকে আমরা কিভাবে সুপারলেটিভ করব, বা পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব। দেখো একটা এক্সাম্পল তোমাদের সামনে সেট করি। যদি বলি সচিন ইজ দ্য বেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড, কি বললাম? সচিন ইজ দ্য বেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। এটা দেখো, বেস্ট ক্রিকেটার মানে দেখো গুড, বেটার, বেস্ট, তার মানে বেস্টটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে এই সুপারলেটিভ ডিগ্রি থেকে আমি পজিটিভ করব কিভাবে? দেখো তার একটা নিয়ম রয়েছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এইভাবে তোমরা লিখে নাও যে যদি বাক্যের মধ্যে ওয়ান অফ না থাকে, দেখো কি বলেছি, সচিন ইজ দ্য বেস্ট ক্রিকেটার, এখানে কিন্তু ওয়ান অফ এই কথাটা নেই। তাহলে এই সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে যে নিয়মটা হবে সে নিয়মটা হলো নো আদার, নো আদার প্লাস কমন নাউন প্লাস আদার্স প্লাস বিভার্ব প্লাস এচ প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এচ প্লাস যাকে তুলনা করা হয়। যাকে বলতে কাকে? না, সচিনকে। তাহলে কি বললাম ভালো করে দেখো। তাহলে নিয়মটা হচ্ছে নো আদার প্লাস কমন নাউন, মানে কমন নাউন বলতে এখানে কোনটা? সচিন হচ্ছে প্রপার নাউন আর ক্রিকেটারটা হচ্ছে কমন নাউন। তাহলে নো আদার প্লাস কমন নাউন প্লাস আদার্স প্লাস বিভার্ব, তারপরে বললাম এচ প্লাস অ্যাডজেক্টিভের হচ্ছে পজিটিভ ফর্ম প্লাস এচ প্লাস যাকে তুলনা করা হয়। এবারে যে এক্সাম্পল দিলাম তার পজিটিভ ফর্ম কি করে করব? দেখো,
অন অফ না থাকলে বাক্যটি শুরু হবে নো আদার দিয়ে। তাহলে কি হবে? নো আদার প্লাস কমন নাউন বলেছিলাম, এটা হবে ক্রিকেটার। তাহলে নো আদার ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড বা ইন দিস ওয়ার্ল্ড। ওখানে দেখো বিভার্ব কি ছিল? ইচ। তাহলে প্রেজেন্ট ফর্মে ছিল ভার্বটা, ফলে আমরা এখানেও প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তাহলে নো আদার ক্রিকেটার ইন দিস ওয়ার্ল্ড ইচ। তারপরে বলেছিলাম অ্যাচ। তার ফলে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, যেমন বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড। তাহলে নো আদার ক্রিকেটার ইন দিস ওয়ার্ল্ড ইচ অ্যাজ গুড অ্যাজ। তারপর বলেছিলাম যাকে তুলনা করা হয়, কাকে তুলনা করা হয়? সচিনকে। তাহলে লিখবো অ্যাজ সচিন। তাহলে নো আদার ক্রিকেটার ইন দিস ওয়ার্ল্ড ইচ অ্যাজ গুড অ্যাজ সচিন। যদি বাক্যটির মধ্যে ওয়ান অফ থাকতো তাহলে কি হতো? দেখো, সচিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স ইন দিস ওয়ার্ল্ড। তাহলে যেহেতু এখানে ওয়ান অফ আছে, তাহলে আমরা পজিটিভ ডিগ্রি করতে গেলে শুরু করতে হবে ভেরি ফিউ দিয়ে। তাহলে ভেরি ফিউ প্লাস কমন নাউন প্লাস আদার্স প্লাস বিভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস যাকে তুলনা করা হয়। তাহলে কিভাবে লিখবো? তাহলে ভেরি ফিউ ক্রিকেটার্স ইন দিস ওয়ার্ল্ড। ক্রিকেটার্স কেন হলো? কমন নাউন। দেখো এখানে ক্রিকেটার্স এস যুক্ত কেন হলো? ভেরি ফিউ মানে খুব কম সংখ্যক, অর্থাৎ একের অধিক, অর্থাৎ প্লুরাল, সেই কারণে ক্রিকেটের সঙ্গে এস যুক্ত হয়েছে। তাহলে ভেরি ফিউ ক্রিকেটার্স ইন দিস ওয়ার্ল্ড। তারপরে কি বসবে? বিভার্ব। দেখো এখানে আগে ছিল ইচ, এখানে হবে আর, যেহেতু প্লুরাল ফর্ম ক্রিকেটার্স, তাহলে আর। তাহলে ভেরি ফিউ ক্রিকেটার্স ইন দিস ওয়ার্ল্ড আর অ্যাজ গুড অ্যাজ সচিন। এটা গেল আমরা সুপারলেটিভ থেকে কি করলাম? পজিটিভ ডিগ্রি। এবার এই সুপারলেটিভ থেকে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব দেখো। আরেকটু যদি এক্সাম্পল বলি, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো এখানে অন অফ নেই, যেহেতু অন অফ নেই তাহলে কম্পারেটিভ করতে গেলে কি করতে হবে? যাকে তুলনা করা হয়, তাহলে রামকে তুলনা করা হচ্ছে, তাহলে প্রথমেই রাম। তাহলে রাম প্লাস বিভার্ব। বিভার্ব অ্যাম ইজারের মধ্যে কোনো একটা বসবে, তাহলে রামের পরে ইজ বসবে, তাহলে রাম ইজ। এখানে দেখো ওয়ান অফ নেই, তার মানে এখানে যে ডিগ্রিটা হবে অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ ফর্ম সেটা হচ্ছে টল থাকলে টলার। তাহলে রাম ইজ টলার। তারপরে অটোমেটিক্যালি দেন বসবে, কম্পারেটিভ ডিগ্রি মানে দেন বসবে। দেনের পরে এখানে অন অফ না থাকার ফলে এখানে যেটা বসাটি হচ্ছে কি? রাম ইজ টলার দেন এনি আদার। এনি আদার প্লাস কমন নাউন। কমন নাউন বলতে কি? না বয়। তাহলে রাম ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এবারে যদি ওখানে ওয়ান অফ থাকতো, অর্থাৎ রাম ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে এর কম্পারেটিভ ফর্ম কি হবে? দেখো সেম একইভাবে শুরু হবে, রাম ইজ টলার দেন, চেঞ্জ কোন জায়গাটা হবে? আমরা ওখানে অন অফ না থাকার জন্য এনি আদার দিয়েছি, এখানে অন অফ থাকার ফলে এখানে আমরা ব্যবহার করব মোস্ট আদার। রাম ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ, প্লুরাল ফর্ম বসবে, মোস্ট আদার বলেছি, বি ও ওয়াই এস বসবে। আগে ছিল এনি আদার বয়, শুধু সিঙ্গেল বয় বি ও ওয়াই, কিন্তু এখানে মোস্ট আদার হওয়ার ফলে মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। দেখো যদি এই নিয়মটা ফলো করা যায় তাহলে সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ করতে পারবো, আবার সুপারলেটিভ থেকে কিন্তু আমরা কম্পারেটিভ করতে পারবো। কিন্তু কিছু এক্সেপশনাল রয়েছে, যেমন সেকশনালিটি হলো যদি বলা হয় যে রাম ইজ নট দ্য টলেস্ট অফ অল আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। কি বললাম? রাম ইজ নট দ্য টলেস্ট অফ অল আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এটাকে যখন আমরা করতে যাব, যখন আমরা কম্পারেটিভ করতে যাব, তাহলে কি করব? দেখো তখন কিন্তু চেঞ্জ হবে এইভাবে যে রাম ইজ নট টলার দেন সাম আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আগে আমরা লিখেছিলাম ভেরি ফিউ, কিন্তু মোস্ট আদার, কিন্তু এখানে হবে সাম আদার। তাহলে রাম ইজ নট টলার দেন সাম আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এবারে পজিটিভ করলে কি হবে?
তখন হবে এইভাবে যে সাম আদার স্টুডেন্টস আর অ্যাট লিস্ট অ্যাজ টল অ্যাজ রাম। তাহলে কি বললাম? সাম আদার স্টুডেন্টস আর অ্যাট লিস্ট অ্যাজ টল অ্যাজ রাম ইন দ্য ক্লাস। এবারে যদি দুজনের মধ্যে কম্পেয়ার করা বোঝায়, যদি বলা হয়, যদি এরকম থাকে যে রাম ইজ অ্যাজ টল অ্যাজ স্যাম, রাম ইজ অ্যাজ টল অ্যাজ স্যাম, দেখো দুজনের মধ্যে, দুটো ব্যক্তির মধ্যে, তাহলে একে যখন আমরা কম্পারেটিভ করবো তখন কিভাবে করব? লাস্টেরটা আগে আসবে, তখন কি লিখবো? স্যাম ইজ, এখানে দেখো নট ছিল না, নট আনতে হবে, তাহলে স্যাম ইজ নট টলার দেন রাম হলো। যদি ওখানে নট থাকতো যে রাম ইজ নট অ্যাজ টল অ্যাজ স্যাম, তখন করলে কি হবে? ওই নটটা বাদ যাবে কম্পারেটিভে, তখন বলতে হবে স্যাম ইজ টলার দেন রাম। ক্লিয়ার? এইভাবে যদি তোমরা ডিগ্রিটা করতে পারো, তাহলে বা এই নিয়মগুলো যদি ফলো করো, তাহলে তোমরা ডিগ্রি কখনো ভুল করবে না।